প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাস দেখছো, তোমাদের সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়, কানন, রাজশাহী। আমি নবম শ্রেণীর ত্রিকোণমিতি থেকে একটি সৃজনশীল কোর্সের এখানে লিখে দিচ্ছি। এই কোর্সটি সম্পর্কে আজকে আলোচনা করব। ত্রিকোণমিতি চ্যাপ্টারে সূত্র আমরা আগে লিখে দিয়েছিলাম। 9.1 সূত্র, 9.2 সূত্র, এই সূত্রগুলোর সাহায্যে আমি এই কোশ্চেনের সমাধান করব। তো তোমরা সবাই দেখো ক্লাসটা। উদ্দীপকে বলছে যে কোসেকে মাইনাস কটের সমান 1/x হলে কোন আমার প্রশ্ন বলছে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। কয়ে বলছে দেখাও যে সেকে সমান x² + 1/x² - 1। গয়ে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a + cot a সমান sec a into cosec a। এটা প্রমাণ দেখা যাচ্ছে। আমরা পারব। আমরা পড়েছি যে cosec স্কয়ার এটা a - b এর মান এখানে দেওয়া আছে, আমাকে দেখাতে হবে a + b এর মান। অর্থাৎ আমরা পড়েছি a² - b² সমান a + b into a - b। আরো পড়েছি ত্রিকোণমিতিতে পড়েছি যে cosec স্কয়ার a বা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 পড়েছি আমরা। ওই সূত্রের সাহায্যে আমি এই কোশ্চেনটা সমাধান করব। উদ্দীপকটা রেখে দিলাম। আমি কয়ের সমাধান কয়ের সমাধান এবং আমরা জানি সূত্র যেহেতু সেহেতু আমরা এই ভাষাটা ব্যবহার করব। আমরা কি জানি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এটা ত্রিকোণমিতির সূত্র আমরা পড়েছি। cosec স্কয়ার a থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 পড়েছি। আমরা থিটা এখানে নাই আছে a বা এই যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রকাশ না করে এটা a প্লাস b ইনটু a মাইনাস b হবে। আমরা লিখতে পারি cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a। এটা সমান আমরা 1 লিখতে পারি। বা আমার উদ্দীপকের মান দেওয়া আছে a মাইনাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ এটার মান দেওয়া আছে। আমাকে বার করতে হবে এটা, চাইছে এটা। এটা লিখে দিই cosec a প্লাস cot a ইনটু এই cosec a মাইনাস cot এর মান আমার দেওয়া আছে 1/x সমান 1। বা cosec a প্লাস cot a আমি উভয় পক্ষে 1/x এর ভাগ করে দিই, এটা পার হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 1/x লেখা যাবে। আর এটা সমান আমি লিখতে পারি 1 ইনটু x যাবে উপরে আর 1 আসবে নিচে। 1 এর সঙ্গে 1টা ডিরেক্ট ক্যান্সেল সমান হচ্ছে আমাদের জায়গা নাই এখানে লিখতে x। যা এই কোশ্চেনের অ্যানসার। আমার মানটা কিন্তু বলছে যে যদি cosec a মাইনাস cot এর সমান 1/x হয় তবে cosec a প্লাস cot এর মান নির্ণয় করো। মান পাইলাম আমরা x। এটাই অ্যানসার। কয় নাম্বার কোশ্চেন শেষ হয়ে গেছে। আমরা ক্ষয়ে আগাবো। ক্ষয়ে বলছে যে প্রমাণ করো যে sec a সমান sec a সমান কি বলছে x² + 1 ডিভাইডেড বাই x² - 1। এটা চাইছে। আমি ক্ষয়ের সমাধান করতে যাচ্ছি। খ এর সমাধান দেখো ক হতে পারে। ক
ক হতে পারে। কয়ে কি করছি কোসেকে প্লাস কট এর সমান x পাইছি এবং কোসেকে প্লাস কট এ সমান x, এটা আমরা ক থেকে পাইছিলাম। আমরা এবার এখান থেকে প্রমাণ করে দেব কয়ের যে sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমরা ত্রিকোণমিতিক চ্যাপ্টারে নয় দশমিক আগে আমরা সূত্র শিখেছিলাম যে cosec a সমান 1 বাই sin a, 1 বাই sin a প্লাস এই cot এর সমান শিখেছিলাম। cot এর হলো তার উপর tan এর উপর, cot এর সমান tan এর সমান sin a বাই cos a, cot এর সমান cos a বাই sin a, এই cos a বাই sin a এটা সমান আমরা x লিখব। বা এই দুটো যখন যোগ করতে যাই বর্ণরাশি যোগ তখন ঘরের লসাগু হবে x sin a sin লসাগু হবে sin a, a sin a sin ভাগ করলে 1 1 দ্বারা 1 গুণ করলে 1 আসে প্লাস এটা দিয়ে ভাগ করলে 1 1 দ্বারা cos a গুণ করলে cos a সমান x বা 1 প্লাস cos a বাই sin a সমান x। আমরা উভয় পক্ষকে বর্গ বানাই দিই, বর্গ মানে স্কয়ার। আচ্ছা উপরে গুলো ডিরেক্ট করে দিচ্ছি। আমরা বীজগণিতে পড়েছি যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার। এখানে আমাদের ওই টিপি প্রশ্ন আছে যে a প্লাস b হোল স্কয়ার আমাদের কোশ্চেন এটা a এটা b যে ধরে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার 1 এ হয় প্লাস 2 cos a প্লাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার। এটার উপর বর্গ বানালে এটাই আসে। আর sin a হোল স্কয়ার করলে sin স্কয়ার a সমান যা ছিল তাই x স্কয়ার। আমি নিচের ব্র্যাকেট করে দিচ্ছি, এগুলো আর এখন প্রয়োজন নাই। বা এর যদি আমরা যোজন বিয়োজন বানাই তাহলে এটি 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a আর এই বিয়োজনের সময় চিহ্নের পরিবর্তন মাইনাস sin স্কয়ার a। এরপরও তাই যখন বিয়োজন র্যান্ডেস একটা 1 আছে তাই যোজন করলে কি আসবে x স্কয়ার প্লাস 1 বিয়োজন বাই x স্কয়ার মাইনাস 1। কি করলাম আমরা যোজন বিয়োজন করা হয়েছে, এখানে যোজন মানে যোগ আর বিয়োগ মানে বিয়োগ। আমরা এখানে নোট দিলে দিতে পারি, না দিলে সমস্যা নাই। এখানে 1 রেখে দিলাম প্লাস 2 cos a এই জায়গা থেকে সূত্র আছে যে আমরা পড়েছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 পড়েছি। এখানে দেখেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান 1 লিখতে পারি। আচ্ছা নিচে যা আসলে তাই 1 প্লাস 2 cos থিটা না cos a প্লাস cos স্কয়ার a মাইনাস এই sin স্কয়ার এর সমান sin স্কয়ার সমান কি করেছি 1 মাইনাস cos স্কয়ার a কি করেছি আমরা sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার a লিখে দিলাম সমান যা ছিল তাই কি আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এখানে এই ব্র্যাকেটে ইউজ করার কারণটা হলো মাইনাসটা এখানে এই অবস্থা আছে তাই এখানে ব্র্যাকেট আমরা ব্যবহার করেছি। একবারে গুণ করে দিলেও সমস্যা ছিল না। আমি 1 প্লাস 1 সমান 2 বলে কাজ করে দিলাম প্লাস 2 cos a বাই 1 প্লাস 2 cos a প্লাস
cos স্কয়ার a মাইনাস 1 আর মাইনাস এ হবে প্লাস cos স্কয়ার a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আবার এই পর্যন্ত কাজ হয়েছে, আমি উপরে ডিরেক্ট করে দিচ্ছি। বা এই উপরে এদিকের মধ্যে 2 কমন যায়, 2 যদি কমন লিখে 1 প্লাস cos a, আর নিচে এই মাইনাস 1 এর সঙ্গে এই প্লাস 1টা ডিরেক্ট হবে, থাকছে 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 2 cos স্কয়ার a সমান উপরে যা ছিল তাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমি পাইয়ে গেছি, ডাইনার অংশটা পাইয়ে গেছি, কিন্তু বামের অংশ এখনো দেখা মিলে না, দেখতে পাবো হয়তো একটু পরে। বা উপরে একটু রেখে দিলাম 1 মাইনাস প্লাস cos a, এটাও রেখে দিলাম, ডিভাইডেড বাই এখান থেকে 2 cos a কমন যায়, 2 cos a কমন নিলে থাকছে এখানে, এটাকে ভাগ করলে ভাগফল 1 প্লাস এটাকে ভাগ করলে থাকবে cos a সমান যা ছিল তাই, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এবার এই ব্র্যাকেটের সঙ্গে এই ব্র্যাকেটটা ডিরেক্ট হয়ে যায়, a2 এর সঙ্গে a2টাও ডিরেক্ট হয়, থাকছে কি 1 বাই cos a, 1 বাই cos a, এটা সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। অতএব এই 1 বাই cos এর সমান আমরা জানি কি 1 বাই cos এর সমান sec a, এই sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এটাই আমাদের প্রমাণ ছিল, দেখাও যে এত সমান এত, আমরা শুরুতে লিখে দিতে পারি বা পুরোপুরি লিখে দিতে পারি বা দেখানো হলো লিখে দিতে পারি, লিখে দেব দেখানো হলো। বাংলায় লিখে দিলাম দেখানো হলো, দেখাতে বলছে দেখাই দিলাম। এবার আমরা চলে আসতে পারি গ নাম্বার কোশ্চেনের জন্য। গয়ে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান, tan a প্লাস cot a সমান কি sec a ইনটু cosec a, sec a ইনটু cosec a, এটাই প্রমাণ করতে বলছে। তার আলোকে উদ্দীপকের আলোকে, উদ্দীপকে বলছে যে উদ্দীপকের অনুরূপভাবে কোশ্চেন তো নাই, তারপরেও আমাকে খুঁজে বের করতে হবে যে হয় বলছে গ নাম্বার থেকে আগে আসতে পারি যে এখানে গ এর সমাধান, গ এর সমাধান যে খ হতে পায়, খ হতে পায়। খ এখানে দেওয়া ছিল যে sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটা উদ্দীপক আকারে আমরা ধরে নিতে পারি, কিন্তু খ তে কি পাইছি যে sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমরা এখান থেকে প্রমাণে আগানোর চেষ্টা করব। আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়েছি সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, কেরালম্ব ভূত, এই সূত্রটা আমরা অনেকবারই বলেছি। সাগর মানে sin থিটা, সাগরে লবণ আছে মানে সাগরে sin থিটা, আর লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, এগুলো আমরা জানি, সবাই পড়েছি। তো আমি এখানে একটা পিঠাগোড় আছে সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি,
সমকোণী ত্রিভুজকে নিয়ে আমরা কি বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান বলছে। আচ্ছা, সেই পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমি এই জায়গাতে এই প্রমাণটা দেখাই দেব। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমরা পড়েছি যে cos θ অর্থাৎ কোণের ভূত আছে মানে কি ভূমি বাই অতিভুজ। এর বিপরীত হবে cos এর বিপরীত হবে sec। যে কোণের ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ, এর বিপরীত হবে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে ভূমি। অর্থাৎ এটা হবে x² + 1 আর এটা হচ্ছে x² - 1। আমার এটা ভূমিও পেয়ে গেলাম, অতিভুজও পাইলাম, আমাকে লম্বটা বাইর করতে হবে। লম্বটা আমরা বাইর করতে পারবো। আমরা কি করেছি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার আমরা করেছি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি যে লম্ব স্কয়ার, আমি কিন্তু পুরোটা লিখলাম না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার আমরা এটা লিখে দিলাম এই সূত্রের আকারে। লম্ব স্কয়ার আমি লিখে দিলাম, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার প্লাসটা যায় মাইনাস ভূমি স্কয়ার লিখতে পারি। বা লম্ব স্কয়ার সমান অতিভুজের মান এখানে দেওয়া আছে। অতিভুজ কি x² প্লাস 1, x² প্লাস 1 মাইনাস ভূমি স্কয়ার। ভূমির জন্য কি ভূমি আছে x² মাইনাস 1, এটা ভূমি। আচ্ছা, আমি এখানে ব্র্যাকেট লাগাই দিলাম। এই স্কয়ারটাকে আমি তাড়াইব, উভয় বাহুকে আমি একবারে বর্গমূল করে দিলাম, রুট আমরা চাপায় দিলাম। তাহলে কি স্কয়ার সমান কি হয়, রুটটা ডিলিট হয়ে যাবে। রুট ডিলিট হচ্ছে লম্ব দিচ্ছে আমাদের, লম্ব সমান রুট ওভার ও এখানে কি বলছে অতিভুজ স্কয়ার আর ভূমি স্কয়ার। আমরা এখানে স্কয়ারটা ছাড়া পড়ে গেছে, আমি স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b এটাও প্রয়োগ করতে পারি। আবার a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার এটাও প্রয়োগ করতে পারি। আবার এখানে a স্কয়ার এই মানে দুই ভাবে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান যায়, আবার কি যায় যে একে এক সূত্র এটা একটা সূত্র তারপর সেটাও কাজ করতে পারি। আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b দিয়ে যাচ্ছি। তাহলে কি আসবে আমাদের x স্কয়ার প্লাস 1 a প্লাস b হলো আমাদের এটা, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 a প্লাস b হলো আমাদের ইনটু a মাইনাস b, এ হলো x স্কয়ার প্লাস 1 মাইনাস b, b হলো x স্কয়ার আর এই মাইনাস এর মাইনাস হবে প্লাস 1। এটা শেষ, আমার জায়গা নাই, আমি উপরে চলে যাচ্ছি। বা লম্ব সমান এই রুট ওভার এখানে মাইনাস 1 আর প্লাস 1টা কাটে, x স্কয়ার প্লাস x স্কয়ার টুয়াইস x স্কয়ার ইনটু এখানে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার হচ্ছে 1 প্লাস 1 সমান 2। বা লম্ব সমান রুট ওভার 2 গুণ 4 4x স্কয়ার বা লম্ব সমান এর উপরে রুট করে 2 আর x এর উপরে স্কয়ার করে x আছে। আচ্ছা, তাহলে আমি লম্বের মান পেলাম কত টুয়াইস x, এটা আমাদের লম্ব, এটা হলো টুয়াইস x। আচ্ছা, আমরা দুই অতিভুজ পাইছিলাম, ভূমি পাইছিলাম, এটা কিন্তু উদ্দীপকে ছিল, আমি এখানে লম্ব পেয়ে গেলাম। এবার আমার সমস্যা আগাইতে পারবো। আমার এখানে বলছে যে tan a প্লাস cot a, এই tan এর মান আগে বের করে নিতে হবে। tan a সমান কি tan a, এই tan a সমান
লম্ব বাই ভূমি। আমি একবারে লেফট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি, অত ঝামেলা করবে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a, tan a প্লাস cot a সমান tan a সমান কি লম্ব বাই ভূমি, লম্ব হলো আমাদের এটা, ভূমি হলো এটা। তাহলে কি লিখতে পারি? tan theta সমান লম্ব বাই ভূমি মানে প্রাইস x ডিভাইডেড বাই ভূমি, ভূমি হলো x স্কয়ার মাইনাস 1 প্লাস cot a। tan যা হবে cot তা কি হয়? বিপরীত হয়, অর্থাৎ এটা চলে যাবে উপরে, তাহলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই প্রাইস x, এটা হলো আমাদের cot এর মান সমান টান দিয়ে দিই লসাগু বানাই, প্রাইস x ইনটু x স্কয়ার মাইনাস 1 লসাগু বসে আসে। এবার এটাকে ভাগ করলে এটা কাটা থাকছে, এটা গুণ দিলে প্রাইস x ইনটু প্রাইস x, প্রাইস x ইনটু প্রাইস x সমান কত হবে? 4x স্কয়ার, 4x স্কয়ার প্লাস এটাকে ভাগ করলে এটা রেখে যা থাকছে এটা গুণ, অর্থাৎ এটা ইনটু এটা একই সংখ্যা আমরা কি বর্গ হয়ে যাবে, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার হবে। আমার জায়গা নাই, আমি উপরে আসছি, সমান দিলাম, টান দিয়ে দিলাম, উপরে যা ছিল সেটা লিখি 4x স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ বর্গের চ্যাপ্টার 3.1 একই ছিল আমাদের। দেখি আসবে x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 ইনটু a হলো x স্কয়ার ইনটু b হলো 1 প্লাস b স্কয়ার 1 এর b স্কয়ার হলো 1 ই হয় ডিভাইডেড বাই যা ছিল অর্থাৎ প্রাইস x ইনটু x স্কয়ার মাইনাস 1 সমান টান দিয়ে দিই 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে গুণ করলে প্রাইস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই প্রাইস x ইনটু x স্কয়ার মাইনাস 1। আমার এটা লেখা শেষ, সমান দিলাম, টান দিয়ে দিলাম। এবার এই পাওয়ারের দিকে a বড়, অর্থাৎ কি আছে x টু দি পাওয়ার 4, আর এটার সাথে এটা লেস করে যায়, তাহলে এটা প্রাইস x প্লাস প্রাইস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার মাইনাস 1। আমার লেফট হ্যান্ড সাইডে কাজ শেষ। এটা যদি রাইট হ্যান্ড সাইডে মিলে যায় তাহলে আমার অঙ্ক রাইট। আমি রাইট হ্যান্ড সাইডে আসে দেখি, আমি এটা পাইলাম, কি পাইছি? x টু দি পাওয়ার 4 প্লাস প্রাইস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার মাইনাস 1। এটা আমার লেফট হ্যান্ড সাইডে মান পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডে আসতে হবে। আমি এখানে লিখে নিলাম ছোট করে, দেখি তো জিনিসটা মিলছে কিনা। সেটা কি? x টু দি পাওয়ার 4 প্লাস প্রাইস x স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার মাইনাস 1। এটা যদি আমরা রাইট হ্যান্ড সাইডে সাথে মিলে যায় তাহলে মানে তো শেষ, সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। এবার রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? sec a ইনটু cos a। রাইট হ্যান্ড সাইড sec a ইনটু cos a সমান sec a মানে কি? sec এর সঙ্গে cos এর সম্পর্ক, sec এর সঙ্গে কার সম্পর্ক? cos এর। cos এর সমান কি করেছে আমরা? কবরে বুঝে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা? এটা কবরে বুঝেছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 sec এর মান জানো ইনটু cosec মানে কি? sin এ যা হবে cosec টা বিপরীত হবে, sin যা হবে cosec টা সাগরের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাই কি লিখতে পারি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি আছে আমাদের? অতিভুজ আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই cos x। আমরা এটা গুণ করে দিই, এটা ইনটু এটা, তাই কি x স্কয়ার প্লাস 1 ইন হোল স্কয়ার
বা এটা ইনটু এটা টুয়াইস x ইনটু x স্কয়ার মাইনাস 1। আমরা এবার উপরে a প্লাস b হোল স্কয়ার আর a প্লাস b হোল স্কয়ার আমরা পড়েছি 3.1 এ ওয়ার্ড চ্যাপ্টার শুরুতেই পড়েছি যে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x স্কয়ার এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস টুয়াইস ab এ হলো x স্কয়ার ইনটু b হলো 1 প্লাস b স্কয়ার হলো 1 তার উপর বর্গ করলে 1 ই হয়। আমার এখানে মনে হচ্ছে না টুয়াইস x ইনটু x স্কয়ার মাইনাস 1 আমার জায়গা নাই আমি এই যা চলে আসলাম টার্ম দিয়ে দিলাম। আচ্ছা x স্কয়ার হোল স্কয়ার প্লাস k টু দি পাওয়ার 4 প্লাস 8 ইনটু টুয়াইস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টুয়াইস x ইনটু x স্কয়ার মাইনাস 1। আমার এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম তা রাইট হ্যান্ড সাইডও একই জিনিসই পাওয়া গেছে। তাহলে কি প্রমাণ হয়ে গেছে? অতএব আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটা লিখে তো সুন্দর করে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দিলাম PRO VD অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমার ক্লাসে যেটা দিয়ে আলোচনা করছিলাম ত্রিকোণমিতির একটা উদ্দীপকের সাহায্যে সৃজনশীল কোশ্চেন ছিল, আমি পুরাটাই সমাধান করে দিলাম তোমাদেরকে। ক্লাসটা মনোযোগ সঙ্গে দেখছো, বাসায় যে একটু ভালোভাবে দেখবা, হ্যাঁ, আর প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাই ভালো থাকে, আগামী আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।